হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একজন মুক্ত পুরুষের জীবনী নিয়ে। আমরা সবাই নিজেদেরকে মুক্ত মনে করি না, আমরা এই সংসারে কেউ মুক্ত নই। চলুন আজকের ভিডিওতে আলোচনা করব একজন মুক্ত পুরুষ সম্পর্কে, যে কতটা মুক্ত এবং স্বাধীন ছিল। চলুন এবার আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। একদা এক সন্ন্যাস ছিলেন। উনি গাছের নিচে বসবাস করতেন। গাছই ছিল তার ঘর। সবসময় স্রষ্টার ধ্যান করতেন, স্রষ্টার বন্দনা করতেন। বন্দনা গভীর ধ্যানে, বন্দনা মুখে মুখে। মাঝে মধ্যে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন না, বাঁশি বাজাতেন স্রষ্টার প্রেমে। বন্দনা বাঁশির মধ্য দিয়ে, বন্দনা ধ্যানের মধ্য দিয়ে চলতেই থাকলো। হঠাৎ করে তিনি নিজেকে হারিয়ে ফেলতেন, নাচানাচি শুরু করতেন স্রষ্টার প্রেমে। কি অনাবিল শান্তি! হাসতে থাকতেন হা হা করে, দুহাত উঁচু করে নাচতে থাকতেন। সারা বিশ্বের সবচাইতে সুখী ব্যক্তি যেন তিনি। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন না, এতটাই সুখে তিনি হাসাহাসি করতেন, নাচতেন, বাঁশি বাজাতেন, কেমন জানি পাগলের মতো করতেন। স্রষ্টার বন্দনায়, স্রষ্টার প্রেমে ডুবে থাকতেন। ওই রাজ্যের যিনি সম্রাট ছিলেন, তার একটি শখ ছিল ঘোড়ায় করে মাঝে মধ্যে তিনি ঘুরে বেড়াতেন, আর তিনি রাজ্য দেখতেন ঘোড়ায় করে। প্রতিদিন তার কাজের ছিল। কিন্তু তিনি তার রাজমহল থেকে যখন বের হতেন, তার কিছু দূরে কিন্তু ওই সাধুর জায়গাটা, আস্তানাটা। সো সম্রাটকে ওই সাধুর আস্তানার সামনে দিয়ে যেতে হয়। কিন্তু সন্ন্যাস কিন্তু কখনো ওই সম্রাটকে দেখতেন না, কেননা তিনি ধ্যানে থাকতেন, তিনি তার নিজের কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু সম্রাট দেখতেন এই সাধু কি করে, নাচে, গান গায়, বাঁশি বাজায়, কত না সে আনন্দিত। প্রতিদিন যখন সম্রাট ওই সাধুর পাশ দিয়ে যেতেন, তিনি দেখতেন মাঝে মধ্যে তিনি কি করতেন, নির্জনে কোথাও লুকিয়ে সাধুর কাণ্ড দেখতেন। সাধুকে আনন্দিত অবস্থায় দেখে মনে হয় ওই আনন্দের ছোঁয়াটা সম্রাটকেও ধরে ফেলেছে, সম্রাটও আনন্দিত হতেন। প্রতিদিন সাধুর কর্মকাণ্ড না দেখলে সম্রাটের আর ভালো লাগতো না। তিনি সাধুর কর্মকাণ্ড যখনই দেখতেন, সারাদিনটা তার ভালো কাটত। রাতের বেলা চিন্তা করতেন সে কেমন একজন সুখী ব্যক্তি, নাচানাচি করে, হাসাহাসি করে, গান গায়, বাঁশি বাজায়। প্রতিদিন সাধু সম্পর্কে তিনি ভাবতেন। ভাবতে ভাবতে সাধুর প্রতি একটা অসাধারণ ভালোবাসা, একটা টান, একটা গভীর শ্রদ্ধা তৈরি হয়ে যায় সম্রাটের হৃদয়ে। এবার তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, একদিন তিনি সাধুর কাছে যাবেন এবং তার সাথে কথা বলবেন। সম্রাট কী করলেন, পরের দিন সকালে তিনি ঘোড়ায় করে সাধুর কাছে আসলেন। বললেন, গুরুজি একটু কথা বলতে পারি? সাধুর ধ্যান ভাঙল। সাধু বললেন, হ্যাঁ বলুন। গুরুজি, আমি আপনাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই, আপনি যাবেন কি? সাধু সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ ভালো কথা, আমি যাব। সাধু, তার একটা ছোট ব্যাগ ছিল, ওই ব্যাগে সামান্য কিছু 2-3টা কাপড়। সে ওই কাপড়টি নিয়ে সে বলল, চলুন যাব। আর সম্রাট অবাক। সম্রাট কিন্তু এই ধরনের উত্তর আশা করেননি। সম্রাট চিন্তা করেছিলেন সাধু ব্যক্তি, সে তো কখনোই দুনিয়াকে পছন্দ করে না, অট্টালিকা পছন্দ করে না, ভালো খাবার পছন্দ করে না, চাকর বাকর পছন্দ করে না, ভালো পোশাক পছন্দ করেন না। রাজ দরবার বলতে তো এগুলোকে বোঝায়। সম্রাট ভেবেছিলেন সাধু তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করবে কঠোরভাবে। হয়তো এটা উত্তর দিবে, কিভাবে তুমি আশা করো আমি তোমার সম্রাটে বসবাস, আমি তোমার রাজদরবারে বসবাস করব? গাছই হচ্ছে আমার জন্য বেস্ট জায়গা, যেখানে আমি শান্তিতে আছি। সম্রাট কিন্তু এরূপ উত্তরটা আশা করেছিলেন সাধুর কাছ থেকে। কিন্তু সাধু যে রাজি হয়ে যাবে, সম্রাট কিন্তু এটা বুঝতে পারেননি। সম্রাট কিন্তু এখন সমস্যা পড়ে গেলেন। চিন্তা করলেন, এই সাধু বা কেমন সাধু, সে রাজমহলকে পছন্দ করে,
সে তো দুনিয়ার মায়ে ডুবে যাবে। এটি কি কোনো ফন্দি? আমি তো নিজের ট্র্যাপে পড়ে গেলাম। সে তো আমার রাজমহলে গিয়ে আবার আমার নাকি কোনো ষড়যন্ত্র করে ফেলে। এইরূপ ভাবতে লাগলেন। সাধু বললেন, চলো দেরি হয়ে যাচ্ছে। এই বলে কিন্তু অবাক করার বিষয়, সাধু কিন্তু ঘোড়ার পিঠে উঠে বসলেন। রাজাকে বললেন, আপনি হাঁটুন, আমি ঘোড়ায় যাব। সম্রাট বললেন, এ কোন পাগলের খপ্পরে পড়লাম? আমি সম্রাট, আমি হেঁটে যাব আর সে ঘোড়ায় যাবে? ও মাই গড, এটা কি? সম্রাট নিজেকে নিয়ন্ত্রণ করলেন, ঘোড়ার লাগাম ধরে হাঁটতে লাগলেন। সাধু ঘোড়ায় চড়তে চড়তে সম্রাটের বাসায় আসলেন, রাজমহলে প্রবেশ করলেন। রাজা কিন্তু অর্থাৎ সম্রাট কিন্তু সাধুকে থাকার জন্য সুন্দর একটি রুম দিলেন, যেখানে সুন্দর দামি দামি বিছানা এবং চাকর দিলেন ৮-১০ জন। ব্যাস, সাধু কিন্তু সুন্দর করে দিনকাল অতিক্রম করছে, সুন্দর সুন্দর খাবার খাচ্ছে, সুন্দর সুন্দর পোশাক পরছে। ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস হয়ে গেল। সম্রাট চিন্তা করলেন, ও মাই গড, আমি কি সমস্যায় পড়লাম? সে কি সুন্দর আরামে খাচ্ছে, সে সুন্দর পোশাক পরছে, চাকর অভাব নেই, একের পর এক অর্ডার দিচ্ছে, একে বলছে এটা করো, ওকে বলছে এটা করো। এ কেমন এক সমস্যা আমি পড়লাম? রাজ্যের সবাই আমাকে ভয় করে, সম্মান করে, আর সে আমাকে ন্যূনতম কেয়ারই করে না। তার পোশাক আশাক দেখে মানুষ মনে করে সেই সম্রাট, আর আমি হচ্ছি প্রধানমন্ত্রী। আমি কি খপ্পরে পড়লাম? এবার কিন্তু রাজা সাধুর বিরুদ্ধে এই ধরনের হিংসায় পড়ে গেলেন। সাধুর বিরুদ্ধে তার মনে হিংসা গ্রো করতে লাগলো। সে কিন্তু আর এই হিংসাকে দমাতে পারছেন না, তার মধ্যে ক্ষোভটা প্রচণ্ড আকারে বাড়তে লাগলো। একদিন তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সাধুকে বললেন, জনাব, একটি কথা বলবো। সাধু বললেন, বলুন, কি বলতে চান? সম্রাট বললেন, আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে আপনার সাথে আমার পার্থক্যটা কোথায়? সাধু বললেন, উত্তর এখন দিব না, আগামীকাল দিব, কিন্তু এই উত্তরটা দিব তোমার রাজমহল থেকে বের হয়ে তোমার গ্রাম অতিক্রম করে। রাজা বললেন, ঠিক আছে, কাল সকালে আমি আপনার সাথে যাব। সকাল হলো, রাজা কিন্তু খুব উৎসুক মনে সাধুর কাছে গেলেন, কি উত্তর সে দিবে। রাজা কিন্তু খুব উৎসুক, রাত থেকে কিন্তু সে খুব উৎসুক ছিল, কি উত্তর সে দিবে, তার যেন ঘুমই আসছিল না। যাই হোক, সাধুর কাছে বলল, জনাব চলুন। সাধু এবং সম্রাট রাজমহল থেকে বের হলেন, গ্রামটাও ক্রস করলেন। এবার রাজা বললেন, বলুন, গ্রাম তো অতিক্রম করলাম, আর কত দূর হাঁটব? সম্রাট বললেন, চলুন না, আরেকটু সামনে যাই। রাজা অনিচ্ছা সত্ত্বেও সাধুর কথায় তার সাথে হেঁটে আরেকটু সামনে গেলেন। এবার রাজা বলছেন, মানে সম্রাট বলছেন, থামুন, আমি আর যেতে পারবো না, প্রচণ্ড রোদ, আমি হাঁপিয়ে যাচ্ছি। আমি আপনার মতো একজন সাধারণ ব্যক্তি নই, আমি সম্রাট, এই পুরো রাজ্যের মালিক আমি আমার রাজমহল ছেড়ে আর সামনে যেতে পারবো না। আমার ফ্যামিলি আছে, আমার পুত্র আছে, আমার সন্তান আছে, আমার রাজ সম্রাট আছে। আমি আমার এই সীমানার বাইরে আরেক সীমা আমি যেতে পারছি না। আমি আমার সীমানার মধ্যে কথা বলবো। যেই সীমানার মালিক আমি, যে রাজ্যের মালিক আমি, সেই রাজ্যের মধ্যে আপনি উত্তর দেন। আমি আরেক রাজ্যে আপনার সাথে যেতে পারবো না। আমি কোনো ফকির নই, আমি আমার রাজ্য ছেড়ে যেতে পারবো না। আমি রাজ্য ছেড়ে কখনো কোথাও যাই না, রাজ্য আমার সব কিছু। এবার কিন্তু সাধু হেসে বললেন, তোমার সাথে আমার পার্থক্য এই জায়গাটাতেই, তুমি কোথাও যেতে পারো না, আমি সব জায়গায় যেতে পারি। আমি যেখানে যাই প্রতিটা জায়গায় আমার স্বর্গ। আমি যখন গাছের নিচে ছিলাম, তুমি আমাকে নিয়ে এসেছো, তখন কিন্তু তুমি আমাকে প্রশ্নটা করনি, তখন কিন্তু তুমি আমার কাছে এই প্রশ্নটা করনি যে আপনার সাথে আমার পার্থক্য কোথায়। তাহলে তখনই আমি তোমাকে উত্তর দিতাম, তুমি ভুল করেছো, তুমি আমাকে তোমার দরবারে নিয়ে আসছো, আমি তোমার দরবারে ছিলাম, তুমি আমাকে বুঝতে পারোনি। আমি প্রতিটি মুহূর্তেই স্রষ্টার ধ্যান করেছি, আরাধনা করেছি, আমি আগের মতো সুখে ছিলাম, প্রতিটা মুহূর্ত আমার আনন্দে কেটেছিল।
প্রতিটা মুহূর্ত আমার স্বর্গময় ছিল। তোমার দরবারে যখন আসছি আমার প্রতিটা মুহূর্তে স্বর্গময় ছিল, তুমি বুঝতে পারোনি। এখন আমি তোমার দরবার ছেড়ে যাচ্ছি, তোমার রাজমহল ছেড়ে যাচ্ছি। আমি এখনও সুখে আছি এবং আমি যেখানে যাব সেখানে কিন্তু আমি ধ্যান করব। আমাদের কোনো সীমানা নেই, আমাদের জন্য কোনো বাধা নেই, কিন্তু তোমার জন্য বাধা। তোমার ফ্যামিলি আছে, তোমার রাজমহল আছে, তোমার রাজ্য আছে, তুমি তা ছেড়ে যেতে পারো না। কিন্তু আমি যে কোনো জায়গায় যেতে পারি। এই পৃথিবীর সব জায়গায় আমার জন্য স্বর্গ। তোমার সাথে আমার পার্থক্য এটাই, অন্য কোনো পার্থক্য নয়। আমাদের কোনো বাধা নেই। আমরা বর্তমানকে নিয়ে ভাবি, অতীত নিয়ে চিন্তিত নই, ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবনা করি না। প্রতিটি মুহূর্ত আমাদের কাছে আনন্দময়। আমাদের কি হারিয়ে যাচ্ছে এই চিন্তা আমাদের নেই। আমাদের হারিয়ে যাবার কোনো কিছু নেই। তোমার হারিয়ে যাবার অনেক কিছু আছে। তুমি কনফাইন্ড তোমার রাজ্যের মধ্যে, তুমি রাজ্য ছেড়ে আসতে পারবে না। তুমি স্বাধীন কোনো ব্যক্তি নও। আমি স্বাধীন, আমি যে কোনো জায়গায় থাকতে পারি। আমরা ব্রহ্মজ্ঞানের অধিকারী। সারা বিশ্বের যে কোনো জায়গা আমাদের জন্য স্বর্গময়। সারা বিশ্বের প্রতিটি জায়গা আমাদেরকে স্বাগত জানায়। বন জঙ্গলে গেলেও আমরা আনন্দে থাকি। বন জঙ্গলের প্রাণী আনন্দিত হয়ে যে আমাদের মতো সন্ন্যাসীদেরকে পেয়ে। আমাদেরকে পেয়ে পাখি এসে ছায়া দে, সাপ এসে ছায়া দে, বাঘ এসে পাহারা দে। আমরা এমন পুরুষ। স্রষ্টার এই জগৎ আমাদের জন্য স্বর্গময়। আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। এখন তুমি পার্থক্যটা বুঝতে পেরেছ। তুমি যেতে পারো না কোথাও, চাইলেও পারবে না। আমি তোমাকে ইচ্ছা করলেও নিতে পারবো না। সম্রাট মাথা নিচু করে সাধুর কথাগুলো শুনলেন। লাস্টে বললেন, গুরুজি ক্ষমা করবেন, আপনাকে বুঝতে আমার ভুল হয়েছিল। যাই হোক, আমরা বুঝতে পারলাম সাধুদের জীবন কেমন হয়। আশা করি ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই ধরনের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।